নাস্তিক তিনটা প্রশ্ন করছে, আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কি করে? ভাইরা আমার, আল্লাহ এখন কি করে প্রশ্ন করছে, কি জবাব দিবেন? বলতে পারবেন? এক আলেমকে প্রশ্ন করছে নাস্তিক, আল্লাহ এখন কি করে? আমি বলছিলাম আল্লাহর প্রতি যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, কোন মুসলমান যদি সন্দেহ পোষণ করে আল্লাহ সেনা নেই, আল্লাহর আগে কি, এগুলা নিয়ে যদি সন্দেহ করে সাথে সাথে ঈমান চলে যাবে, সে আর মুসলমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। প্রশ্ন করছে আল্লাহ এখন কি করে, এবং বলছে আমি যা দুই চোখে দেখি না তা বিশ্বাস করি না। দুই চোখে যা দেখি না তা বিশ্বাস করি না। 3 নাম্বার প্রশ্ন করছে আল্লাহ জিন বানাইছে আগুন দিয়া, জাহান্নাম বানাইছে আগুন দিয়া, জাহান্নামে মানুষকে আল্লাহ আগুন দিয়া শাস্তি দিবে, জিনকে আগুন দিয়া শাস্তি দিবে। আগুন দিয়ে আল্লাহ জিনকে শাস্তি দিবে, আগুন দিয়ে আগুনকে আবার শাস্তি দেয় কিভাবে? প্রশ্ন কটা করছে, 3টা প্রশ্ন করছে। ওই বেচারা ওই আলেম একটা ইটা হাতে নিয়া একটা মাটির চাকা নিয়ে এমন জোরে মারছে, কপালের মধ্যে মারছে। বেচারা তো একবারে মানে এমন ব্যথা পাইছে, মাথা ফেটে গেছে। দৌড়ে কাজীর কাছে গেছে, কাজীর কাছে বিচার দিছে, কাজী সাহেব আমার তার সাথে কথা ছিল, 3টা প্রশ্নের জবাব দিবে, কিন্তু জবাব না দিয়ে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের পরিবর্তে আমাকে এরকম মাটির চাকা দিয়ে দেল দিয়েছে, আমি ব্যথা পেয়েছি, আমি বিচার চাই। ওই আলেম বলতেছে আমি তো মাটি দিয়ে দেল দেই নাই, তার প্রশ্নের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করতেছি, ওই আলেম বেচারা বলে আমি তো তাকে আঘাত করি নাই, তাকে 3টা প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিয়েছি। বলল কিভাবে? বলল সে 1 নাম্বার প্রশ্ন করছে আল্লাহ এখন কি করতেছে, আল্লাহ এখন কি করে। এরপরে বলতেছে 2 নাম্বার প্রশ্ন আমি 2 চোখে যা দেখি না তা বিশ্বাস করি না। 3 নাম্বার প্রশ্ন হলো জিন আল্লাহ আগুন দিয়ে বানাইছে, জাহান্নাম আগুন, আগুন দিয়ে আবার জিনকে শাস্তি দিবে কিভাবে। এই 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব আমি দেল দিয়া উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে? কিভাবে? কাজী সাহেব তো আশ্চর্য হয়ে গেছে, এটার জবাব কিভাবে হয়? বলল যে প্রশ্ন করেছে আল্লাহ এখন কি করে, আমি তারে তেল দিয়ে প্রমাণ করছি। আল্লাহ এই যে আমার মতো গোলাম রে দিয়া তেল দিয়ে তোমারে জবাব দিয়েছে, এখন কোন সুবহানাল্লাহ। আমার মতো গোলাম রে দিয়া তোর মতো বেয়াদব না খাস্তা মুনাফিক রে, তোর মতো নাস্তিক রে এই তেল দিয়ে জবাব দিয়েছে, এখন কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখনই আমাকে দিয়ে তোরে শাস্তি দিবাইছে, কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার জবাব আমি শেষ করে দিচ্ছি। 2 নাম্বার জবাব হলো 2 চোখে আমি যা দেখি না তা বিশ্বাস করি না। আলেম কাজী সাহেবকে বলতেছে সে যে বিচার দিয়েছে, ব্যথা পেয়েছে, সে বলেছে 2 চোখে যা দেখে না সে বিশ্বাস করে না। সে যে ব্যথা পেয়েছে ওই ব্যথা আমাকে দেখাইতে হবে, তাছাড়া আমি বিশ্বাস করি না। কোন সুবহানাল্লাহ। সে যে ব্যথা পাইছে, বিচার দিয়েছে, ব্যথা আমাকে দেখাইতে হবে। সে বলেছে আল্লাহকে সে দেখে না, সে বিশ্বাস করবে না। 2 চোখে যা দেখে না সে বিশ্বাস করে না। এটা যদি আপনি যুক্তি নেন, আপনার এই বডির ভিতরে একটা কিছু আছে কি আছে না? আছে কি আছে না? ভাইরা আমার, আপনার এই বডির ভিতরে রূহ আছে, রূহ এটা যদি বের হয়ে যায়, আপনার আব্দুল করিম নেই, আপনি মৃত। আজকে একজন মারা গেছে। আপনার কাছে আমার প্রশ্ন আছে, যদি বলেন আল্লাহ আমি দেখি না, বিশ্বাস করি না, আপনার কাছে আমার জবাব হলো আপনার ভিতরে যে রূহ আছে আপনি কি দেখেন? এটার কালার কি, রং কি, কতটুকু দেখেন? সুতরাং ওই আলেম জবাব দিয়েছে সবকিছু দেখা যায় না, সে ব্যথার কথা বলেছে, ব্যথা সে দেখাকে আমি বিশ্বাস করব। যদি সে দেখা না দেখাইতে না পারে ব্যথা, তাহলে বিশ্বাস করব না। 3 নাম্বার হলো মাটি দিয়ে আমি মাটিকে আঘাত করছি, মানুষ মাটির তৈরি, এই মাটি দিয়ে আমি আঘাত করছি। সে প্রশ্ন করেছে আগুন দিয়ে জিনরে বানাইছে, জাহান্নাম ও আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি হয় কিভাবে। আমি মাটি দিয়ে তাকে আঘাত করছি, মাটি দিয়ে দেল দিলে আবার ব্যথা লাগবে কেন? কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকের জবাবে এক দেল দিয়ে দিছি, কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার শেষ কথা হলো আমাদের ঈমান পাকাপোক্ত করতে হবে।
আল্লাহর আগেও কেউ নেই, পরেও কেউ নেই, আল্লাহকে দেখা যাবে না। দেখা যাবে? সবকিছু দেখা যায় না, আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বাসের মধ্যে যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আপনার ঈমান থাকবে না। আল্লাহ আমাদের সকলকে ঈমান পাকাপোক্ত করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আমি যে হাদিস পড়েছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে মজবুত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ।